খেয়াল করে দেখেন। আমার নিচের কর্মকর্তা হয়ে আস্ত একটা খাসি নিয়ে গেল, এত টাকা ও কই পায়? তোমার কোয়ালিফিকেশন কি? স্যার, অনার্স কমপ্লিট, মাস্টার্স রানিং, রেজাল্ট ইজ অলসো গুড, বাট আমার চাকরিটা হচ্ছে না স্যার। তোমার ফাইলটা রেখে যাও, দেখি কি করা যায়। ঠিক আছে স্যার। স্যার, এইমাত্র যে ছেলেটা আসলো না, হ্যাঁ তো ও চাকরির জন্য 50,000 টাকা দিতে চাচ্ছে। 25,000 আপনার, 25,000 আমার। হিমেল সাহেব, আপনি কি এই কাজগুলোই করেন? সবাই করে স্যার, একটু আড্ডা করতে হয়। ওই গরিব ছেলেটা আপনার কাছে চাকরির জন্য টাকা দেবে, এটা আপনার কাছে নর্মাল ব্যাপার? হিমেল সাহেব, আমার চাকরি জীবনে এই কাজ কোনোদিন করিনি আর করবও না, এটা সম্পূর্ণ হারাম। আর আপনিও এই কাজ থেকে বিরত থাকেন। এই জন্যই তো হাফ কেজি গোশ কিনতে পারে না, আর আমি আস্ত একটা ছাগল কিনি। গরিব। হ্যাঁ, কি ব্যাপার? কি হলো হিমেল সাহেব? হিমেল সাহেব, হিমেল সাহেব, কি হলো আপনার? কোনো সমস্যা? স্যার, প্রচন্ড বুকে ব্যথা করছে স্যার, আমি আর সহ্য করতে পারছি না স্যার। কি বলেন? হঠাৎ করে আপনার কি হলো? কিছুক্ষণ আগেও তো আপনি ভালো ছিলেন। ডাক্তার সাহেব, আমার কি হয়েছে? আপনার হার্টে ব্লক ধরা পড়েছে, একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, সেই সাথে সারা শরীরে কয়েক জায়গায় ইনফেকশন ছড়িয়ে পড়েছে। মানে স্যার, আমি ভালো হব তো? দেখুন, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না। আপনার চিকিৎসা করতে আনুমানিক প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ হবে। তারপরেও আমরা গ্যারান্টি দিতে পারছি না। স্যার, আমি কি বাঁচবো না? আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহই আপনার শেষ ভরসা। হ্যালো, হিমেল সাহেব, আপনার বিরুদ্ধে তো ঘুষের অভিযোগ উঠেছে। তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে, আপনাকে সাসপেন্ড করা হয়েছে। কি? সাসপেন্ড? জি, আপনার চাকরি আর নাই। হে আল্লাহ, আমাকে সুস্থ করে দিন। এই হিমেল, তুই গরিবের হক মেরে কোটি কোটি টাকার মালিক হয়েছিস, হারাম টাকায় ছাগল কিনেছিস, গাড়ি বাড়ি করেছিস। আজকে সেই হারামি তোর শরীরে আজাব হিসেবে ফিরে এসেছে। তোর কি মরণের ভয় নেই? তওবা কর।